এরকম একটা শুটকি বোনা হলে আর কিছুই লাগবে না। আসসালামু আলাইকুম, আপনাদের সাথে লবণীয় একটা লটকা শুটকির রেসিপি শেয়ার করছি। শুটকিগুলোকে কুসুম কুসুম গরম পানি দিয়ে 4-5 মিনিট ভিজিয়ে রেখে এখন ভালোভাবে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। বেশি গরম পানি দেওয়া যাবে না বা চুলায় বসিয়ে ফুটিয়েও নেওয়া যাবে না। চুলায় কড়াই বসিয়ে দিলাম, পরিমিত তেল দিয়ে কিছু পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটি নরম হয়ে আসলে রসুন বাটা আর একটু ধনিয়ার গুঁড়া, তারপর মশলাটা কষানোর জন্য পানি দিয়ে দিব, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, আর ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। এই ভর্তাটা কিন্তু ঝাল ঝাল হলে খেতে খুবই ভালো লাগবে। যারা প্রচুর ঝাল খান তারা একটু বেশি করে মরিচের গুঁড়াটা ব্যবহার করবেন। আর কিছু কাঁচামরিচের টুকরা দিয়ে দিলাম। মশলাটা কষানো হয়ে গেছে, শুটকিগুলো দিয়ে দিলাম। আপনারা কিন্তু ভুল করবেন না যে এটা লটকা শুটকি। এই মাছটার নাম নাকি লটকা শুটকি। শুটকিগুলো কিছুক্ষণ ভেজে পানি দিয়ে দিলাম, সিদ্ধ হবে আর ভালোভাবে কষিয়ে নিব। এই পানিটাতেই রান্নাটা হবে, কষানো হবে। কিছু পেঁয়াজ কুচি এখন আস্তে দিয়ে দিলাম। এভাবে আস্তে আস্তে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। আপনারা চাইলে পানিটা আর একটু কমও দিতে পারেন, একটু ঝোলটা বেশি পড়ে গেছে। ভিডিওতে কিন্তু এটা সাদা সাদা আসছে, একটা লোভনীয় কালার আসেনি, কিন্তু ঝোলটা যখন শুকিয়ে যাবে ক্রিস্পি কালার বা লোভনীয় কালারটা আসবে। এই ধনিয়া পাতাগুলো ফ্রোজেন করা ছিল, ঝোলটা শুকিয়ে গেছে, ধনিয়া পাতা দিয়ে দিলাম। শুটকিটা আরও ভাজা ভাজা হবে। আপনারা চাইলে এই অবস্থাও খেতে পারেন। এই ঝোল ঝোল অবস্থায় একরকম স্বাদ, ভাজা ভাজা করে নিলে আরেক রকম স্বাদ। এই রেসিপিটা ভালো লাগে থাকলে একটা শেয়ার করে দিবেন, অন্যদের দেখার সুযোগ করে দিবেন। এই অবস্থায় একটু পরপর নেড়েচেড়ে দিতে হবে। অবশ্যই খেয়াল রাখতে হবে পুড়ে যেন যায় না, কারণ পুড়ে গেলে স্মেলটা ভালো আসবে না, খেতে ভালো লাগবে না। কতটা লোভনীয় হয়েছে আর কালারটা মাশাআল্লাহ কত সুন্দর এসেছে। ভিডিও ছাড়া বাস্তবে আরও সুন্দর এসেছে কালারটা। পরিবেশন করে নিলাম। আমার বাসায় কিন্তু তাই হয়েছে, অন্য কোনো রেসিপির দিকে কেউ তাকায়নি। এই শুটকিটা এতটা মজার হয়েছিল। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।